কদম আলী আজ ঢুকেই উৎসুকভাবে জানতে চাইল, তোমার কপি পেস্টের খবর কি? বললাম, তোমার আবার কপি পেস্ট নিয়ে জানার ইচ্ছা হলো কেন? কোনটা নিয়ে জানতে চাও? মজারও নতুন হচ্ছে ব্যবসায়ীদের সাথে এনবিআর এর প্রস্তাবনাসমূহ নিয়ে বলো। মনে হচ্ছে এটা নিয়ে তোমার বিশেষ কোনো উদ্দেশ্য আছে, না হলে এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ কেউ নেন নাই। বললাম, ঠিক ধরেছ। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন প্রতি বছর খুব আগ্রহ ও আশার রাজস্ব সংক্রান্ত দাবি তুলে ধরেন। এনবিআরও বিশেষ গুরুত্ব দিয়ে সেগুলো শুনেন। আসলে সেগুলোর কতটুকু বাজেটে বাস্তবায়ন হয় সেটার খবর কেউ রাখে না। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। ও বলল, আসলে তোমাকে যে পরিমাণ বোকা মনে করেছিলাম তার চেয়ে একটু বেশি বুদ্ধি রাখো। তোমার উদ্দেশ্য বলার আগে বুঝে ফেলায় তোমার থেকে অধিক বুদ্ধি কিন্তু আমি রাখি, সেটা মানো তো? আরে আমি কি কোনোদিন বলেছি তোমার থেকে বেশি বুঝি? উদ্দেশ্য খারাপ না তাই বুঝলে তুমিই শুরু করো। ও বলল, তুমি আসলে এগুলো প্রকাশ করে সরকারি বিভিন্ন দপ্তর ও ব্যবসায়ী সংগঠনের মধ্যে বিলি করবা বাজেটের আগে, যাতে সবাই ব্যবসায়ীদের রাজস্ব নিয়ে পরিবর্তনসমূহ এক নজরে দেখতে পারে। বললাম, এ পর্যন্ত ঠিক আছে, তারপর কি সেটা বলো। ও আবার বলা শুরু করলো, আসল খেলা তুমি খেলবে বাজেট ঘোষণার পর। বললাম, একটু বেশি বুঝে ফেলেছ। খেলা হয় উভয় পক্ষের সমান খেলোয়াড় ও সমমানের ফিল্ডে, যাকে বলে লেভেল প্লেয়িং ফিল্ড। সরকার ও রাজস্ব পলিসি মেকারদের সাথে একক একটা নিউজ পেপারের অংশ কি লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে? ও বলল, সেটা পারে না, তবে তোমার পরিকল্পনায় মনে হচ্ছে এবার কিছু একটা হবে। বললাম, কিভাবে বুঝলা? ও বলতে লাগলো, তুমি বাজেট ঘোষণার পর সাংবাদিক সম্মেলন করে জানান দিবা ব্যবসায়ীগণ কি চাইলো আর কি পেল, ধারণা সঠিক কিনা। বললাম, আংশিক সঠিক। আসলে বিষয়টা একতরফা, শুধু এনবিআর এর দোষও না, ব্যবসায়ীগণ সঠিকভাবে চাইতেও পারে না। কেন তিনি সুবিধা পাওয়ার অধিকার রাখে সেটা প্রমাণসহ উপস্থাপন করা জরুরি। ও বলল, একদম হাঁচা কথা বলেছ। তোমাদের দেশের ব্যবসায়ী সংগঠন ট্যাক্স ও ভ্যাটের হার কমানোর বিষয়ে দাবি করা অভ্যাস হয়ে গেছে, আর এনবিআর এর পক্ষে সেটা সবসময় সম্ভব না। সে কারণে মনে হতে পারে আসলে প্রতি বছর এক বিষয় নিয়ে বসার অর্থ সময় লস। বললাম, ইউর রাইট ইন দ্য রাইট পয়েন্ট। আমরা আসলে এই জায়গাটা ব্যবসায়ী ও সরকারের নিকট তুলে ধরতে চাই। ও বলল, শুরুতে বলেছিলাম না বর্তমানে তোমরা অবশ্যই পারবে, তোমাদের সকল পরিকল্পনা ইউনিক। বললাম, গত লেখায় বলেছিলে শুধু মানুষ তেল মারে, এখন দেখছি তুমিও তেল মারা শিখে গেছো। ও বলল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বহু বাজেট হয়েছে, কোনো সময় এইরকম কার্যক্রম কেউ করেছে? এবারই প্রথম। বিগত দিনে শুধু এক পক্ষের মিষ্টি বিতরণ ও অন্য পক্ষের হরতাল রেওয়াজ হয়ে গেছে, এতে উভয় পক্ষের লাভ। এবারই মনে হয় প্রথম এই ধরনের কিছু দেখার অপেক্ষায় রইলাম। বললাম, প্রথম বা শেষ বুঝি না, তবে চেষ্টা করে যাওয়া দেশের ও দেশের ব্যবসায়ীদের জন্য। এই দুই জায়গায় সঠিক কর ব্যবস্থাপনা করা গেলে দ্রব্যমূল্য হ্রাস করা সম্ভবপর হবে বলে মনে করি। আসলে সাধারণ মানুষ দ্রব্যমূল্য নিয়ে খুব কষ্টে আছে। তোমরা মনে হয় আরও পরিকল্পনা নিয়েছো, সেগুলো আলোচনা শেষ হলে আমি বিদায় নিব। বিদায় বেলায় কষ্ট পেও না, ফিরে আসবো আবার তোমাদের নতুন কোনো উদ্যোগ বাস্তবায়নের সময়।